আসসালামু আলাইকুম। সদ্য যারা ডিগ্রি পাস করেছেন বা এর আগে ডিগ্রি পাস করেছেন তাদের প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত একটু দেখে নেই। যারা ডিগ্রি পাস করেছেন মাস্টার্সে ভর্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই নোটিশটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। এছাড়া আর কিছু তথ্য দিব, একটু শুনবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময়ে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন 14 মে বিকাল 4টা থেকে শুরু হয়ে 27 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে 28 মে 2024 তারিখের মধ্যে। যারা 2017 থেকে 2021 সাল পর্যন্ত অর্থাৎ এই সালগুলোর মধ্যে যারা ডিগ্রি পাস করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। মনে রাখবেন, ডিগ্রি যদি আপনি প্রাইভেট থেকে পাস করেন তাহলে কিন্তু এখন না, কারণ প্রাইভেটে ভর্তি কার্যক্রম আরও পরে শুরু হবে, অর্থাৎ রেগুলারের শেষ পর্যায়ে শুরু হবে। যারা সিসি কোর্স থেকে পাস করেছেন তারাও এই রেগুলারে আবেদন করতে পারবেন না, তারা প্রাইভেটেই আবেদন করতে হবে। খেয়াল করুন, যারা ডিগ্রিতে সর্বনিম্ন 2.25 পেয়ে পাস করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু এই পয়েন্টের নিচে যদি হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর যারা 400 নম্বরের মধ্যে যারা 40 নম্বর অর্থাৎ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন 24 ক্রেডিটের, তারা শুধু এখানে আবেদন করতে পারবেন। নর্মালি যারা ডিগ্রি পাস করেছেন তাদের অবশ্যই 2.25 থাকতে হবে। আপনি যদি অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আগের ভর্তিটা বাতিল করতে হবে। এবং যারা ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন অর্থাৎ যারা অনার্স থেকে ডিগ্রি পাস সার্টিফিকেট পেয়েছেন তারা রেগুলার আবেদন করতে পারবেন না। যদি 2.25 পান তাহলে ডিগ্রি প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এটা নতুন অ্যাড করা হয়েছিল, এটা কিন্তু আগে নাই, আগে কখনো এটা দেয়া হয় না, এবারে সুযোগ দেওয়া হয়েছে এটা। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য কি কি লাগবে? অনলাইনে আবেদন করার জন্য আপনার ডিগ্রি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, আপনার 1 কপি ছবি এবং জন্ম তারিখ লাগবে। সেটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে হবে। এরপরে পরবর্তীতে কলেজে গিয়ে ফর্মটা জমা দিতে হবে। ওয়েবসাইট হচ্ছে অ্যানিও অ্যাডমিশন, লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের মেল ফিমেল অপশন সেখানে ভুল থাকবে, অবশ্যই ঠিক করে নিতে হবে। যদি ঠিক না করেন মেয়েরা মহিলা কলেজগুলোতে আবেদন করতে পারবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা অঙ্গীকারনামা আপনাকে দিতে হবে। অঙ্গীকারনামাটা আমি দেখিয়ে দেবো কিভাবে পূরণ করতে হবে, কোথায় কি লিখতে হবে। ছবির সাইজ হবে 120x150 পিক্সেল, 50 কেবির নিচে হতে হবে। তারপর কলেজে জমা দেবেন। কলেজে এটা আপনার কলেজের নোটিশ দেখতে হবে, সেখানে কিভাবে জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ কিছু কলেজ রয়েছে মোবাইল ব্যাংকিং, নগদ, রকেট, বিকাশ এগুলোতে দেওয়া হয়, আবার কিছু কলেজ সরাসরি নেই, আবার কিছু কলেজ ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হয়। তো এটা আপনি কলেজের নোটিশ দেখতে হবে। আবার কিছু কলেজ রয়েছে অনলাইনে টাকাটা পেমেন্ট করলে হয়, ফর্ম গিয়ে সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হয় না। আবার কিছু কলেজ রয়েছে আপনি অনলাইনে পেমেন্ট করলেও আপনাকে ফর্মটা অবশ্যই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। জমা না দিলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই কলেজের নোটিশটা দেখতে হবে, সরাসরি কলেজের নোটিশ, অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ দেখতে হবে। মনে রাখবেন, আপনি 27 তারিখ রাত 12টা পর্যন্ত ফর্ম নিতে পারবেন। আপনি 27 তারিখ রাত 12টা পর আর ফর্ম নিতে পারবেন না। যারা 14 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ফর্ম ডাউনলোড করে রাখবে তারা 28 তারিখে গিয়েও জমা দিতে পারবে। আর কলেজ কর্তৃপক্ষ এগুলো এন্ট্রি করবে 19 মে 2024 তারিখ পর্যন্ত। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন অ্যানিও অ্যাডমিশন। অ্যানিও অ্যাডমিশন লিখে সার্চ করলেই অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা মাস্টার্স ট্যাবে যাবেন। মাস্টার্স ট্যাবে গেলে এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স লেখা থাকবে, অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিগ্রি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো দিয়ে এই যে এখানে দিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে।